I just got asked that a few times before. প্রথম দিনে 18 উইকেট গেছে। ম্যাকাইয়ের উইকেট নিয়ে আসলে লোকে হয়তো দেখবে একদিনে 18 উইকেট পড়েছে, খুব বাজে উইকেট। তবে আমার মতে এটা প্রথম দিনের জন্য বেশ ভালো উইকেট ছিল। আমার কাছে অনেকটা গ্যাবার মতো উইকেট মনে হয়েছে। গ্যাবায় প্রথম দিনে কিছুটা টেনিস বলের মতো বাউন্স পাওয়া যায়, এখানেও ছিল। আজকে দিনের শেষ ভাগে বা কালকেও হয়তো এমন দারুণ গতিশীল উইকেট দেখা যাবে। এখানে যে আবহাওয়া ছিল, দারুণ সুইং করে গেছে বল, ভালো স্কিল দেখানো গেছে। তবে একদিনে 18 উইকেট ফেলার জন্য বেশ ভালো বোলিংও করতে হয়েছে। Some good bowling led to 18 wickets as opposed to the wicket. I don't think it's changed over 15 years. It's just running and trying to hit stumps. 15 বছরেও কিছু পরিবর্তন করিনি, কেবল দৌড়ে এসে স্ট্যাম্পে হিট করতে চেয়েছি। আজকেও চেয়েছি দৌড়ে এসে যতটা সম্ভব স্ট্যাম্পে হিট করা যায়, যতটা সম্ভব আগ্রাসী বোলিং করা যায় চেষ্টা করেছি সুইং করাতে এবং স্ট্যাম্পে হিট করে যেতে। সিম্পল প্ল্যানই ছিল। এগুলো কাজে দিলে ভালো লাগে। বোলিংয়ে নেমেই যদি আপনি প্রথম বলে উইকেট নিয়ে ফেলেন, দারুণ লাগে যে আর 9 উইকেট নিতে হবে। I mean, when you take a wicket the first ball, it's nice to know you've only got 9 more to get. Yeah, স্কোয়াডে আমরা যে 4-5 জন বোলার আছি, স্কট বোল্যান্ড সহ আমরা একসাথে অনেক ক্রিকেট খেলেছি। এর ফলে নিজেদের মাঝে অত কথা বলতে হয় না আমাদের। আমরা সবাই নিজেদের ভূমিকাটা জানি, কি করতে হবে তা জানি। আমি যশকে চিনি যখন আমার বয়স 17 বছর, তখন থেকে। ফলে জুটি বেঁধে বোলিং করাটা দারুণ কাজে লেগেছে। আগের চেয়েও সে বেশ ভালো করেছে। আজকেও অনেক বলে আউটসাইড এজ হয়েছে, সব কিছু এভাবে কাজে দিয়েছে, ভালো লেগেছে। when you don't get it quite right, there's a few questions. Coming from a number 9 batter. আসলে আমি একজন 9 নম্বরে ব্যাট করা ব্যাটার, ফলে পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত কেউ নয়। ক্যামেরুন গ্রিনের দিকে তাকানো যেতে পারে, কি দারুণভাবে নিজের কাজটা করে দিচ্ছে সে। আগের ম্যাচেও দারুণ করেছে, আজকে স্টিভের সাথে বেশ ভালো একটি জুটি গড়েছে। দিন শেষ হওয়ার আগ পর্যন্ত টিকে ছিল, সে প্রসেস ধরে রেখে রান বের করেছে। কখনো না কখনো তো এগুলো কাজে দেবেই। উইকেটে গিয়ে সময় কাটাচ্ছে এবং সেভাবেই রান বের করছে। বেশ ভালো কিছু জুটি বানিয়েছে এবং এটাই দরকার ছিল। সবাই চায় বেশি রান করতে, বেশি উইকেট পেতে। যদি কাজটা এত সহজই হতো, আপনারা সবাই হয়তো টেস্ট ক্রিকেট খেলতেন। ফলে হ্যাঁ, ব্যাপারটা সহজ নয়। So, yeah. he said he thought it was one of those little lob up ones and he was going to have to dive, but before he had to move, he hit him in the chest. Geez, I don't look at that much footage and that sort of thing, so I couldn't tell you if technique. আসলে যখন বল মুভ করে, সুইং হয়, তখন ব্যাটিং কিছুটা কঠিন তো হবেই। গত ম্যাচে আমার বল সেভাবে সুইং করেনি, সোজা গিয়েছে। ফলে শর্ট খেলা ব্যাটিং করা সহজ ছিল। এখানে অনেক বাতাস আছে, বল দুই দিকেই সুইং করছে। এছাড়া দিনের শেষ দিকেও বল চকচকে ছিল এবং সুইং করেছে। বল যখন সুইং করে তখন আসলে খেলাটা একটু চ্যালেঞ্জিংই হবে। বাজে ব্যাটিং বলতে পারেন অথবা ভালো বোলিংও বলতে পারেন। Hard to play. So, yeah, chicken or the egg, is it good bowling or bad batting? I guess, for example, we saw two very different approaches last week. Bangladesh were quite patient. আগের ম্যাচে বাংলাদেশ বেশ ধৈর্যের সাথে ব্যাটিং করেছে, বাইরের বল সুইং করা বল ছেড়ে দিয়েছে। তারা দারুণ ধৈর্যশীল ব্যাটিং করেছে। আমরাও আগের চেয়ে আজকে ভালো বল করেছি। ব্যাটিং গ্রুপ হিসেবেও আজকে আমরা ভিন্ন ছিলাম। আজকে মনে হয়েছিল আমরা অল আউট হয়ে যাব, তবে 8 উইকেট হারিয়েই থেমেছি। ফলে হ্যাঁ, এভাবেই ভিন্ন ভিন্ন কন্ডিশন এবং ভিন্ন ভিন্ন বোলারদের বিপক্ষে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচে ব্যাট করতে হবে আপনাকে। কোনোটিকেই ভুল বা ঠিক বলবো না আমি। Against different bowlers and different conditions. I'm not going to sit here and say one way is right or wrong. Yeah, well, clearly we bowled first today, so it was an assumption that there was going to be enough in the wicket. আজকে আমরা আগেই বল করতে চেয়েছিলাম। আমরা জানতাম শুরুতে বোলারদের জন্য উইকেটে সাহায্য থাকবে। বল সেভাবে মুভ করছিল এবং সুইং হচ্ছিল। আমরা চেয়েছি সেই ফায়দা কাজে লাগাতে। আগের ম্যাচেও আমরা ভালো বল করেছি বলে আমি মনে করি। কিছু আউটসাইডেজ মিস হয়েছিল, আর একটু ফুল লেন্থে বল করা যেত হয়তো। দারুণ ধৈর্যশীল ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে আমরা কিছু হাফ বলই ফেলে দিয়েছিলাম, তারা বাইরের বল ছেড়ে দিয়েছে। আজকের বোলিংয়ে এত বেশি বদল আনিনি আমরা। আজকে উইকেট কিছুটা বেশি সাহায্য করেছে, আমরাও ক্যাচ ধরেছি ঠিকভাবে। From last week, it was they're going to be a patient batting unit. They're going to leave balls away from the stumps. We did have more assistance today than we did last week.
held some catches, and we probably twofold looked at the way they were playing. Last week was probably আগের ম্যাচে কিছু টেনিস বল বাউন্স ছিল হয়তো, তবে স্লো উইকেটে সেগুলো স্ট্যাম্পের উপর দিয়ে চলে গেছে এবং যারা কিছুটা খাটো ব্যাটার তারা সহজেই সেগুলো ছেড়ে দিতে পারছিল। তারা অবশ্যই অনেক ভালো ব্যাট করেছে, ভালোভাবে বল খেলেছে, ভালোভাবে বল ছেড়েছে এবং দারুণ ধৈর্যশীল ছিল। এখানে গ্যাবার মতো উইকেট আচরণ করছে, বল স্ট্যাম্পেই ছিল বেশি, যে কারণে আউটসাইড এজ হয়েছে, ড্রাইভ খেলা কঠিন হয়েছে। if we can get that ball fuller and bring in the outside edge, bring in the stumps a bit more, make them play a bit more. 100 করে চাপ মুক্তি আমার মনে হয় না এরকম কিছু হয়েছে। শরীফুল, হ্যাঁ সে ভালো বল করেছে, সে ভালো করেছে। আমরা তো এখনো ব্যাট করছি, এখনো কেবল প্রথম ইনিংসই চলছে। টেস্ট ম্যাচ 2 ইনিংসেই হয়, ফলে অনেক লম্বা সময় বাকি আছে এখনো। I don't think it's changed over 15 years. It's just running and trying to hit stumps. I mean, that's been pretty much it. Run in and try and be aggressive, find some swing if it's there, and bring the stumps into play. As simple as that, really. But yeah, it's nice when it comes off and get us going in a bowling innings. I mean, when you take a wicket the first ball, it's nice to know you've only got 9 more to get. Yeah, I think the 4 or 5 bowlers with Scotty on the side as well. We've played a lot of cricket together, and a lot of that stuff probably goes unspoken. And just knowing our roles in a group of bowlers, knowing what we need to do. I've known Josh since we were 17, so it's partnership bowling is pretty easy for us. So I saw last week he was on the end of the wickets column. Today he quite easily could have got a lot more, and a lot of balls beat the outside edge. I mean, it's nice when you get it right. Sometimes when you don't get it quite right, there's a few questions. Coming from a number 9 batter, I'm not going to be handing out batting tips. Look, there's clearly processes going on. I guess one that we can probably highlight is someone like Cameron Green. He's found a process that's working for him. It was a fantastic 100 last week. A great partnership with Steve today, and to be out there at stumps, he's obviously doing the work and found a process that's finding some time in the middle, but finding a way to score runs and build partnerships. And that's what we ask is probably those partnerships and spending some time out there. So sometimes it's going to come off. Everyone always wants more runs and more wickets. If it was easy, all you lot would be playing Test cricket too. So and the ball moves sideways and the ball swings. I think that the breeze that comes across the ground here and the lush square is going to keep that ball quite shiny, and we saw it still swinging in the last couple overs of the day. So that obviously presents a challenge when the ball's, funnily enough, when the ball doesn't go straight, it's hard to play. So chicken or the egg, is it good bowling or bad batting? I guess, for example, we saw 2 very different approaches last week. Bangladesh were quite patient. They left the ball away from the stumps when it was brand new and swinging and moving. I thought we arguably bowled better last week than we did this week with the new ball. I bowled half volleys and I nicked them. So a patience game last week, and I guess if you want to compare it to the way England have approached it, and certainly we were scoring pretty quickly today, but we finished the day 8 down. So there's different ways to go about it as a batting group, as teams, against different bowlers and different conditions. I'm not going to sit here and say one way is right or wrong.